আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করেছি। দুপুরবেলা রান্নাবান্না করব। তো দুপুরবেলা আজকে কি রান্না করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজ দুপুরবেলা মাছ ভাজি করব। মাছ ভাজি করার জন্য মাছের মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, কিন্তু ফ্রাই করলে অনেক সময় খায়। তো আজকে দেখি ফ্রাইটা করে ওরা খায় কিনা। তো মাছে অনেক কাঁটা আছে এই মাছগুলাতে, এগুলা মাছ হচ্ছে টাটকিনি মাছ। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এখন মাছটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা প্রতিনিয়তই আমার ভিডিওটি দেখছেন, চাইলেই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে, তারা চাইলে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা তো দেখেই নিয়েছেন আমি মাছটাকে কিভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলাটা অন করে দিলাম। আজকের রান্নাটা কোথায় করতেছি সেটা তো আপনারা দেখে বুঝেই গেছেন, নিশ্চয়ই কিচেনে না। এখন পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিলাম মাছটা ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলাকে দিয়ে দিব, একে একে মাছগুলাকে দিয়ে দিব। আর মাছগুলাকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। এখন মাছগুলা তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আজকে শুধু মাছ ভাজিটা এখানে করব না, আরও অন্যান্য রান্নাও করব। মাছটা হয়ে গেলে অন্য রান্না করতে হবে, চুলা তো একটাই। আর আজকের রান্নাটা তো আমি আমাদের ব্যালকনিতে করছি, আপনারা তো দেখে বুঝেই গেছেন। আমার একটু খোলামেলা জায়গায় রান্না করলে আমার ভালো লাগে, সেই জন্য আমি মাঝে মাঝে ব্যালকনিতে রান্না করি। আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এদিকে আমার মাছটা হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, তো আরেক পিঠ হয়ে গেলে নামিয়ে দিতে হবে। বেশি পুরা পুরা হলে ভালো লাগবে না। মাছগুলোকে এপিটুপিট ভেজে নিয়ে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলা ভাজি করা শেষ। এখন রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে যা যা মশলা দিব সবগুলো রেডি করে নিয়েছি। মুরগির মাংসটাও ব্যালকনিতেই রান্না করব। মুরগির মাংসটা অল্পই, এখানে কয়েকটা আলু দিয়েছি, 3-4টা আলু দিয়েছি। মুরগির মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মুরগির মাংসটা রান্না করার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে কি মশলা নিয়েছি বলে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন চুলাইতে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা রান্না করার জন্য। আরও বাকি মশলাগুলো রান্না করতে করতে দিয়ে দিব। এখন যে মশলাগুলো রেডি আছে সেগুলো সব একসাথে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলাকে হালকা মতো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে।
দারচিনি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা বড় সাইজের দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজও দিয়েছি আর কুচি করা পেঁয়াজও দিয়েছি। বাটা পেঁয়াজটা দিলে মাংসর ঝোলটা একটু ঘন হয়, সেই জন্য বরাবরই বাটা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন তেলের সাথে পেঁয়াজ বাটাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মাংসের জন্য যে মশলা রেডি করে নিয়েছি সবগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাই আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। সব মশলাগুলো এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর পর মাংসটাকে দিয়ে দিব, মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো। তারপরে যখন মশলাটা কষে যাবে তারপর মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এই যে এরকম তেল উঠে আসলে তারপর মাংসগুলোকে দিয়ে দিতে হবে। আমার এখন মশলাটা কষানো শেষ, তো মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমরা যেভাবে বরাবর মুরগির মাংসটা রান্না করি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি কারো আমার রান্নাটা দেখে ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। মাংসর গায়ে যে পানি ছিল সেই পানিটা দিয়ে মাংসটা কষে গেছে। তারপর সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিব, বেশি পানি দিব না, মাংস এখানে অল্পই একটু কষাই রান্না করব। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, মাংসটা সিদ্ধ হতে থাক। মাংসটা হওয়ার পরে আমি এখানে লাউ শাকও রান্না করব। লাউ শাকটা আমাদের গাছের। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি এখানে মাংসটাকে ডিশ আউট করে নিচ্ছি। মাংসটা দেখতে কেমন হয়েছে আপনারাই বলেন। আমার কাছে তো দেখতে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে। এদিকে মাংস রান্নাটা শেষ আমার, এখন লাউ শাক রান্না করব। তো লাউ শাকটা তো আমাদের গাছের লাউ শাক, তো আপনারা এর আগে যারা দেখেছেন ভিডিওতে আমার গাছের লাউ শাক। গাছের লাউ শাক রান্না করতে বেশি সময় লাগে না, সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। তো লাউ শাকের সাথে আজকে আমি কয়েকটা বিচিওলা সিমও কেটে নিয়েছি আর 2টা আলু দিয়েছি ছোট সাইজের। আলু দিয়ে, সিম দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করব আজকে। লাউ শাকটা ভাজি করার জন্য এখানে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন চুলাতে প্যান বসিয়ে দিলাম। আজকে আমরা দুপুরবেলা কি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কোনো রেসিপি ভিডিও না যে আমার রেসিপি দেখে আপনাদের রান্না করতে হবে, তা না কিন্তু। তা আমরা যেভাবে রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আজকে রান্না করছি আমাদের ব্যালকনিতে প্রকৃতির সাথে, আমার অনেক ভালো লাগতেছে। আর গরমের দিনে রান্না করতে তো আরও বেশি ভালো লাগে। এখন একটু শীত কমে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু শাকের পরিমাণ বুঝে দিতে হবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর শাকগুলোকে দিয়ে দিব। আর শাক ভাজা তো তেমন কঠিন কিছু না যে কেউ পারবে না, একদমই সহজ। আর কোনো মশলা দিব না। এখন শাকগুলোকে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভেজে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি আলু, সিম দিয়েছি। তা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু সিদ্ধ হয়ে গেলে তারপর নেড়ে চেড়ে দিব। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন আমার লাউ শাক আছে। তো আমার গাছের লাউ শাক তো হতে বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম গলে যাচ্ছে সিদ্ধ হয়ে।
আপনারা তো দেখেই নিয়েছেন আজকে ব্যালকনিতে আমি কি রান্না করেছি। এখন এদিকে আমার শাকভাজিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।